তুমি কোন গেঞ্জিটা নিতে যাচ্ছ? এইটা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি এটাই নাও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পথশিশু আশ্রয় কেন্দ্রে নিয়মিত মানবিক ক্যাম্পেইন পথশিশু স্বপ্নশালার পক্ষ থেকে আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। ও এই গেঞ্জিটা পছন্দ করেছে, তো আমরা ওর পছন্দের গেঞ্জিটাকেই ওকে গিফট করলাম। তো প্রিয় দর্শক, ভিডিওটি একদম শুরু থেকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আজকের দিনটা আমাদের মানবিক যাত্রার এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। কমলাপুর রেল স্টেশনে আমরা খুঁজে পেয়েছি একজন পথশিশুকে। তার নাম গোলাম রাব্বি। দীর্ঘ 7 বছর ধরে তিনি এই স্টেশনে কাটাচ্ছেন, ধুঁকে ধুঁকে, কষ্টে, অনাহারে, চিকিৎসাহীন অবস্থায়। তিনি বোবা, কথা বলতে পারেন না। তার হাতে ঠোসকার ক্ষত, শরীরে ক্লান্তি, চোখে এক গভীর আর্তনাদ। রেল স্টেশনের মাস্টাররা আমাদের কাছে এসে বললেন, আপনারা এসেছেন? 6 নম্বরে একজন পথশিশু আছে, খুবই অসহায়, অনেক দিন ধরে কষ্টে আছে। আমরা দেরি করিনি, তাকে খুঁজে বের করে প্রথমে খাবারের ব্যবস্থা করলাম। তার ক্ষুধার কাতরতা যেন একটু প্রশমিত হলো। তার পরনের কাপড় ছিল ছেঁড়া, মলিন। আমরা সিদ্ধান্ত নিলাম তার জন্য কিছু জামা কাপড় কিনব। রওনা দিলাম, আর পথে দেখলাম একজন অসহায় মানুষ ভ্যানে করে জামা কাপড় বিক্রি করছেন। আমরা ঠিক করলাম তার কাছ থেকেই কিনব। এইভাবে 2 জন অসহায় মানুষের পাশে দাঁড়ানো হলো একসাথে। আমাদের সভাপতি নিজ হাতে গোলাম রাব্বির গায়ে জামা পরিয়ে দিলেন। সেই মুহূর্তটা ছিল নিঃশব্দে আবেগে ভরা, যেখানে ভালোবাসা ছিল ভাষার চেয়েও শক্তিশালী। আমরা পরিচ্ছন্ন পোশাকের ব্যবস্থা করেছি। পরবর্তীতে আমরা শিক্ষা ও আশ্রয়ের চেষ্টা করব, যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং সাহায্য করেন। এই গল্পটা শুধু গোলাম রাব্বির নয়, এটা হাজারো পথশিশুর গল্প। আমরা চাই পথশিশু স্বপ্নশালা হয়ে উঠুক তাদের আশ্রয়, তাদের সাহস, তাদের নতুন জীবনের শুরু। আপনারাও এগিয়ে আসুন, এই ছেলেটির জন্য ডোনেট করুন। একটু সহানুভূতি, একটু ভালোবাসা একটি জীবন বদলে দিতে পারে। পথশিশু আশ্রয় কেন্দ্র বাংলাদেশ। মানবতা হোক আমল, সেবাই হোক ইবাদাত।